আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বলেন আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই, তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নে ভাই। যার হয়েছ তুমি তার নেই যে পরাভব, নেই যে পরাভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। অন্য পথে অন্য মতে নেই যে রহমত। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ কবুল করুন। কোরআনে কারীমে শুধু একজন মহিলার নাম এসেছে, কোন মহিলার নাম আর পাবেন না কোরআনে। আয়েশার নাম নাই, খাদিজার নাম নাই, কিন্তু মারিয়াম সরাসরি যে একজন নারীর নাম, এরকম করে সরাসরি নাম উল্লেখ করে কোন মহিলার নাম কোরআনে নাই, একমাত্র কে ছাড়া? মারিয়াম ছাড়া। আল্লাহ তাআলা এই নারীকে অনেক সম্মান দিয়েছেন, এত সম্মান যে তিনি দুনিয়াতে বসে জান্নাতের খাবার পর্যন্ত খেয়েছেন। তিনি, তার বাড়ি কোথায় বলেন তো? নাচো, কিছুক্ষণ নাচো। বাড়ি হলো সেই জায়গায় যেটা মুসলমানদের প্রথম কিবলা। কোথায় বলেন তো? বাইতুল মুকাদ্দাস, বাইতুল আকসা। কোরআনের পরিভাষা হলো ইলা মসজিদিল আকসা, মসজিদ আকসা। এটা হচ্ছে বর্তমান ফিলিস্তিন। ইসরায়েল যে একটা রাষ্ট্র আছে, অবৈধ রাষ্ট্র। কি রাষ্ট্র? অবৈধ, ইল্লিগাল স্টেট। আপনাকে, আপনার বাড়িতে একজন ভাড়া উঠছে, ভাড়া থেকে কয়েক বছর থেকে বলে তুই নাম, এটা আমার বাড়ি। বলেন তো এটিকে লিগ্যাল না ইল্লিগাল? ইল্লিগাল, অবৈধ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যখন এই ইহুদি জাতের হিটলার যখন ৬০ লাখ ইহুদিকে মেরে শেষ করে দিল। কত লাখ? একদিন এট এ টাইম ৬০ লাখ ইহুদিকে মেরে হিটলার শেষ করে, এডলফ হিটলার জার্মানির শেষ করে দিল। এই ইহুদিরা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়লো, কোথায় কি করবে। সেই সময় তৎকালীন ইউরোপ, ইংল্যান্ড এবং আরো কিছু সহযোগী এরা করলো কি, এক জায়গায় হয়ে এদেরকে বললো তোমরা কোনো মতো যে এই জায়গায় জেরুজালেমের আশেপাশে ওদেরকে কিছু শেল্টার দিল, তোমরা এই জায়গায় থাকো। থাকতে দিল। এই থাকতে দিল যখন, এরপর থেকে বলল যে এটা আমাদের বাড়ি। কি কথা কি বুঝতেছেন আপনারা? আজকে গোটা পৃথিবীর বিস্ফোরণ হলো ইহুদির বাচ্চারা, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা, সেই বাইতুল মুকাদ্দাস মসজিদ আকসায়ের পাশেই ছিল তাদের বাড়ি। সম্ভ্রান্ত পরিবার। দেখেন, নিজের নামেও সূরা আছে, আবার বাপের নামেও সূরা আছে, আলে ইমরান। সুবহানাল্লাহ বলবেন না? তার বাপ বেটি কোরআন দখল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবার নামটাও আছে, আমার মেয়ের নামটাও আছে। আবার দেখেন কি সুন্দর করে মহান রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আস্তাফা আদম ওয়া নূহান ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন। গোটা পৃথিবীর উপরে আদম, নূহ, ইব্রাহিম, আলে ইমরান, এদেরকে আমি গোটা পৃথিবীবাসীর উপরে এদেরকে নির্বাচিত করেছি, শ্রেষ্ঠত্ব দান করেছি। এত সম্মান দেওয়া হয়েছে। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তাকে বেহেশতের খাবার দুনিয়াতে বসেই খাওয়ায় দিয়েছেন। যখন তাকে বলা হলো আন্না লাকি হাদা ইয়া মারিয়াম, হে মারিয়াম, তোমার সামনে আমি অসময়কালীন ফলমূলগুলো দেখতে পাচ্ছি। 3টা দিন আমি তোমাকে দেখতে আসি নাই, দেখতে আসতে পারি নাই। তালা মেরে চলে গিয়েছিলাম।
এই খাবারগুলো তোমাকে কে বহন করলো বলো? সঙ্গে সঙ্গে মারিয়াম তার খালু জাকারিয়া আলাইহিস সালামকে বলছেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, এগুলো সব আল্লাহর পক্ষ থেকে এসেছে। এবং তিনি বললেন, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আল্লাহ তাআলা যাকে চান তাকে বেহিসাবি রিজিক দিয়ে দেন। বুদ্ধি থাকলে রিজিক হয় না। লোকের আছে দেখবেন খুব বুদ্ধি, ভাত পায় না। এ আছে না নাই বলেন? বুদ্ধির ঠেলান বুদ্ধি গিজ গিজ করে, এত বুদ্ধি, বুদ্ধিদাতা, কিন্তু ভাত পায় না। আবার দেখবেন হাবা গোবা, কিছু বোঝে না, হুশ খুবই কম, ওর সম্পত্তির কোনো অভাব নাই। আলহামদুলিল্লাহ বলবেন না? বুদ্ধি থাকলেই সব হয় না। রিজিকটা কে দেন? আসতে বলো, রিজিকটা কে দেন? আল্লাহ। মারিয়ামের আল্লাহর প্রতি এত বড় তাওয়াক্কুল ছিল যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের খাবার দুনিয়াতে বসেই খাওয়ায় দিয়েছেন। যদি ভাইবা বোর্ডে প্রশ্ন আসে কোন মহিলা পৃথিবীতে বসে জান্নাতের খাবার খেয়েছেন, সেই মহিলার নাম কি? এই কোরআনে একজন মাত্র মহিলার নাম কোরআনে এসেছে, সেই মহিলার নাম কি? এই পৃথিবীতে স্বামী ছাড়া একটা সন্তানের মা হয়েছেন পৃথিবীতে একজন নারী, তিনি কে? মারিয়াম। দেখেন কত গুণ আল্লাহ তাআলা তার মধ্যে রেখে দিয়েছেন। আমার বন্ধুগণ, একটু কান লাগান। আল্লাহ রাব্বুল আলামিন এই মারিয়ামকে যখন নবীর মা হিসাবে কবুল করে নিলেন, তার পেটে আল্লাহ তাআলা সন্তানটা দিবেন, সিদ্ধান্ত পাকা হয়ে গেছে। মারিয়াম বলছেন, আমার পেটে সন্তান কেমন করে আসবে? লাম ইয়ামসাসনি বাশার, কোনো পুরুষ তো আমাকে স্পর্শ করলো না, আমি সন্তানের মা হব কেমনে? কিন্তু যে আল্লাহ তাআলা আদমকে বাপ মা ছাড়া বানাতে পারেন, সে আল্লাহ কি বাবা ছাড়া কি ঈসাকে বানাতে পারেন না? ইন্না মাসালা ঈসা কামাসালি আদম, ঈসার দৃষ্টান্ত হলো আদমের মতো। আদমকে আল্লাহ তাআলা যেমন বাপ মা ছাড়া পৃথিবীতে পাঠিয়েছেন, ঈসা আলাইহিস সালামকে বাবা ছাড়া শুধু মার পেটে তিনি দুনিয়াতে পাঠিয়েছেন। সিদ্ধান্ত কার? আসতে বলবেন না, সিদ্ধান্ত কার? যদিও আমার বলা উদ্দেশ্য মরিয়মের জীবনকে নিয়ে কোনো কথা বলা উদ্দেশ্য নয়, তবে অনেক মরিয়মরা আজকের মাহফিলে আসছেন। আমাকে যখন কেউ বলে, হুজুর আমার একটা মেয়ে বাচ্চা হয়েছে আমার স্ত্রী গর্ভ থেকে, কি নামটা রাখবো? চোখ বন্ধ করে বলি, কোরআনে শুধু এক মহিলার নামই চান্সে আসছে, এক মহিলার নামই এই কোরআনে এসেছে। যখন চোখ বন্ধ করে বলি, রেখে দেন মারিয়াম। আলহামদুলিল্লাহ বলেন। মারিয়াম গোটা পৃথিবীর সকল নারীদের জন্য একটা দৃষ্টান্ত। আল্লাহ তাআলা এই নারীকে ব্যাপক ধৈর্য দিয়েছিলেন। ধৈর্যের পরীক্ষায় তিনি ফেল না পাস, ফেল না পাস, পাস। একটা নারীকে যদি দোষ নাই, কিচ্ছু নাই, যদি বলা হয় তোর চরিত্র ঠিক নাই, বলেন তো তার কি অবস্থা ঠিক থাকার কথা? তাকে নিয়ে যদি গোটা দেশে যদি প্রপাগান্ডা করে যে চরিত্রহীনা, তার সতীত্ব নাই, নষ্টা ভ্রষ্টা মহিলা, এই জাতীয় কথা বললে তার অবস্থাটা কেমন হতে পারে? তাদের জন্য মারিয়াম ছিলেন মডেল। সুবহানাল্লাহ বলবেন না? জাকারিয়া আলাইহিস সালামকে করাত দিয়ে চিরে 2 টুকরা করে শহীদ করা হলো। কেন? তাকে অভিযোগ দেওয়া হলো জাকারিয়া মারিয়ামের চরিত্র নষ্ট করেছে। যেরকম নাউজুবিল্লাহ। এই অভিযোগে আল্লাহর নবীকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। এখানে একটা ধৈর্যের পরীক্ষা তারা দিয়েছেন। এত বড় মিথ্যা অপবাদ চাপিয়ে দেওয়ার পরেও আবার তাদেরকে শহীদ করে দেওয়া হলো। এখান থেকে একটা বিষয় ক্লিয়ার, নবীরা যদি ধর্ষণের মামলা খায়, নবীরা যদি জিনার অভিযোগে অভিযুক্ত করে যদি জেলখানায় পাঠানো হতে পারে, আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র হতেই পারে, ঠিক কিনা? তবে ষড়যন্ত্রের ফলাফল ইসলামের পক্ষেই চলে আসে, কোরআনের পক্ষেই চলে আসে। আমার বিশ্বাস আগামীর দিন হবে ইসলামের দিন। সেই ইসলামের দিন আমরা যদি দেখতে চাই, আমাদেরকে সঠিক মুসলমান হতে হবে, আমলওয়ালা মুসলমান হতে হবে।
সামনের কদম মজবুত করে বাতিল দুর্গাঘাত হানতে হবে। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ তুমি সবার হাতকে কবুল করো। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। হাত নামান। সম্মানিত ভাইয়েরা, মারিয়ামের কথা যখন চলে আসলো, আল্লাহ তাআলা, আমি আসছি আয়াতের দিকে যাচ্ছি, অনেক মা বোন আসছেন। মারিয়াম বিনতে ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের শর্ট একটা লাইফের একটা সাইড আমি বলে দিচ্ছি। পেটে সন্তান আসলো, ফয়সালা কার? আসতে বলবেন না, ফয়সালা কার? 2 মাস চলে গেল, ধীরে ধীরে বাহ্যিক সিমটম প্রকাশ পেল। 4 মাস 5 মাসে গোটা এলাকা জানাজানি হয়ে গেল। বলল, মারিয়াম তোমার স্বামী নাই, পেটের সন্তান, এটা কেমন কথা? উনি বলেন, আল্লাহর কসম করে বলছি, পৃথিবীর কোনো পুরুষ আমাকে স্পর্শ করেনি। আল্লাহ তাআলা আমাকে সন্তানের মা বানিয়েছেন। সুবহানাল্লাহ। সবাই বিশ্বাস করলো না, রক্তাক্ত করে ঘাড় ধাক্কা মেরে ঘর থেকে বের করে দিল। চলে গেলেন, যেদিকে চোখ চলে যায় সেই দিকেই চলে গেলেন। বাইলহাম উপত্যকার দিকে চলে গেলেন। 4 মাস 5 মাস 6 মাস 7 মাস 8 মাস চলে গেল। জনমানবহীন একটা এলাকায় তিনি শেল্টার নিলেন। 10টা মাস চলে গেল। সন্তান ডেলিভারি হওয়ার সময় যখন হয়ে গেছে, একটা শুকনো গাছের শুকনো ডালের নিচে তিনি শেল্টার নিয়েছেন, আশ্রয় নিয়েছেন। রাতের বেলা ঘুমাতে চলে গেছেন। ঘুম থেকে উঠে দেখেন তার ডান পাশে সদ্য সন্তান ঈসা হাত পা নড়াচড়া করতেছে। এই পৃথিবীতে 3 জন নারীর সন্তান ডেলিভারির সময় কোনো দুনিয়ার কোনো ধাত্রী প্রয়োজন হয় নাই, সরাসরি ফেরেশতা এসে তাদের সন্তান ডেলিভারির ব্যবস্থা করে দিয়েছেন। এর মধ্যে অন্যতম হচ্ছেন মারিয়াম একজন। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখলেন সন্তানটা বাম পাশে নড়াচড়া করে, শুকনো ডালের দিকে তাকায় দেখেন শুকনো ডাল নাই, পাতা সবুজ শ্যামলে রূপান্তরিত হয়ে গেছে। টসটসে ফলমূল ধরে আছে, ফলগুলো পারলেন, খেয়ে নিলেন, জীবনের শক্তি ফিরে পেলেন। স্তনটা সন্তানের মুখে লাগায় দিলেন, সন্তানও দুধ পান করা শুরু করে দিয়েছে। 3টা দিন চলে গেল। মারিয়ামকে জানানো হলো, মারিয়াম তুমি এই জায়গায় থাকতে পারবে না, মানুষের মাঝে চলে যাও, লোকালে চলে যাও, লোকালিটির মধ্যে চলে যাও। তিনি বললেন, আমি কেমন করে যাব? মানুষ যখন আমাকে প্রশ্ন করবে সন্তানটার বাবার পরিচয় কি, আমি কেমন করে জবাব দেব? সঙ্গে সঙ্গে বলা হলো, না কোনো টেনশন করো না, তোমার ফয়সালা হয়ে যাবে, তুমি চলে যাও। যখন তাকে পাঠিয়ে দেওয়া হলো, মানুষের মাঝে যখন চলে গেলেন, সবাই তাকে গালির মাত্রা আরো বাড়ায়া দিল। সন্তানকেও গালিগালাজ দেওয়া শুরু করলো। এমন সময় যখন প্রশ্ন করেছে, ও মারিয়াম এই সন্তানটার পরিচয়, এই সন্তানের বাবাকে পরিচয়টা দিয়ে দাও, তিনি সম্পূর্ণ চুপ মেরে থাকলেন। কারণ চুপ থাকাই ছিল তার ইবাদত। কারণ তাকে বলেছেন আল্লাহ তাআলা, মারিয়াম তোমাকে যখন কেউ প্রশ্ন করবে তুমি বলবে আমি রোজাদার, আমি কোনো কথা বলবো না। তুমি বলবে হলো ইন্নী নাযারতু লিররহমানি সাওমা, আমি রোজা আছি, আমি কোনো কথা বলবো না। যত কথা তোমরা আমার সন্তানের সঙ্গে তোমরা প্রশ্ন করো, উত্তরটা শুনে নাও। সবাই বলছে মারিয়াম পুরা পাগল হয়ে গেছে, ছোট্ট বাচ্চা কি আর কোনোদিন কথা বলতে পারে নাকি? এই কথা বলেই একজন কৌতূহল বশত লোকটা উঁচু করে দোলনায় থাকা শিশুপুত্র ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মাত্র 3 দিন 3 রাত বয়স, সন্তানকে যখন লক্ষ্য করে প্রশ্ন করছে, সন্তান তোমার পরিচয় কি? দোলনা থেকে জবাব দিচ্ছেন ছোট্ট বাচ্চা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। পৃথিবীতে 3 জন শিশু দোলনায় কথা বলেছে। কয়জন বলেন? 3 জন শিশু দোলনায় কথা বলেছে। এর মধ্যে অন্যতম হলেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি বলছেন, সুন্দর করে বলছেন,
قال إني عبد الله آتاني الكتاب وجعلني نبيا আমি হলাম আল্লাহর গোলাম আল্লাহ তাআলা আমাকে ইনজিল কিতাব দান করেছেন আমাকে নবী করে পাঠিয়েছেন খবরদার আমার মা হলো নবীর মা আর আমি হলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবরদার বেয়াদবি করবি সাবধানে করবি বেয়াদবি আল্লাহু আকবার বল আমার ভাইয়েরা ধৈর্যের পুরস্কার আছে না নাই আসতে বলবেন না আছে না নাই আছে না নাই ঈসা আলাইহিস সালাম যে কোনো দোষ তিনি যে কোনো দোষ করেন নাই পরে প্রমাণ হয়ে গেল আফসোস করলো আজকের দুনিয়াতেও যারা নিরপরাধ মানুষকে দোষী সাব্যস্ত করে প্রমাণ করছেন কালের পরিবর্তনে সব সত্য প্রকাশ পেয়ে যাবে ঠিক কি না সব সত্য প্রকাশ পেয়ে যাবে মক্কার ইমাম হক কথা বলেছেন জুমার খুতবায় তিনি বলেছেন কনসার্ট হারাম এগুলো করতে দেওয়া যাবে না অশ্লীলতা বেহায়াপনা বন্ধ করতে হবে খুতবা শেষই হয় নাই সেই জায়গা থেকে জালিমরা তাকে গ্রেফতার করে জেলখানায় ঢুকিয়ে দিয়েছে এটা কি চিরকাল থাকবে আসতে চিরকাল থাকবে নমরুদ ছিল এখন আছে ফেরাউন ছিল এখন কি আছে নমরুদকে বিদায় করেছেন কি দিয়া কিসের কামড় দিয়া কোন বাহিনী দিয়া মশা মশা কিন্তু ওর আগে ছিল না মশা কিন্তু নমরুদই নিয়ে আসছে এর আগে কিন্তু মশা ছিল না নমরুদ আসার দিয়ে মশা আসছে কি কথা কি বুঝতেছেন না আবার আল্লাহ তাআলা কিন্তু মশার উদাহরণও দিয়েছেন কোরআনে মশার উদাহরণ আছে না নাই ইন্নাল্লাহা লা ইস্তাহি আইয়াদরিবা মাসালাম মা বাউদাতান আল্লাহ তাআলা মশার উদাহরণ দিয়েছেন মশাকে ছোট চোখে দেখার সুযোগ নাই তো আচ্ছা মশা শক্তিশালী না মানুষ শক্তিশালী ভালো করে কম মানুষ না মশা মশা আচ্ছা আবার মানুষও কয় আচ্ছা মশারি টাঙ্গায় কারা কি থেকে বাঁচার জন্য এখন বলেন কে শক্তিশালী এখন মশা ছাত্রকে প্রশ্ন করেছে ক্যাট বানান কি ছাত্র কয় স্যার এ থেকে জেড পর্যন্ত বলে দিলাম আপনি ঠিক করেন ক্যাট বানান কি মশাকে দুর্বল প্রাণী মনে করার কোনো সুযোগ নাই নাম্বার ওয়ান মশা যত চারটা শিক্ষা আছে মশা থেকে মশা যত বেশি রক্ত খায় তার হায়াত বাড়ে না কমে আর যেটা মাঝারি খায় একটু নর্মাল যারা ওর চাইতে বেশি বাঁচে যে বেশি খাবে সে তাড়াতাড়ি মরে আজকের সমাজেও যারা মশার মতো বেহিসাবে রক্ত চুষতেছে জনগণের তোমাদের হায়াত বেশি দিন নাই ঠিক কিনা নাম্বার টু রাগ করতেছেন নাকি আপনারা নাম্বার টু মশাকে দুর্বল প্রাণী ভাববো কেমনে মশাটা এমন প্রাণী মশা যখন রাতের বেলা মশারি টাঙানোর পরেও মশারির মধ্যে যদি ঢুকি পড়ে দুই তিনটা কানের কাছে এসে কি সুন্দর মধুর গান গায় তাই না মধুর গানে ঘুম চলে যায় কি ঘুম থাকে না ঘুম হেরে যায় তো এই যে গানটা গায় এই গানটা গাইতে সায়েন্স বলতেছে মশা তার পাখা নড়ায় প্রতি সেকেন্ডে 500 থেকে 600 বার প্রতি কি সেকেন্ডে প্রতি সেকেন্ড মানে কি সেকেন্ড কি খুব বেশি সময় এক সেকেন্ডে মশা তার পাখা নড়াচ্ছে 500 থেকে 600 বার পৃথিবীর কোন মেশিন এত দ্রুত কোনো কিছু নড়াতে পারে না যা মশা নড়ায় তাহলে বলেন মশাটা কত ছোট এর মধ্যে আবার কি মেশিন আল্লাহ তাআলা সেট করছে আবার মশা এমন মারাত্মক ডেঙ্গু আছে না নাই এডিস কামড় মারলে জীবনে শেষ হয়ে যায় আচ্ছা মশা যে কামড়ায় মানুষকে এই মশাটা কি পুরুষ মশা কামড়ায় না মহিলা মশা কামড়ায়
হ্যাঁ হ্যাঁ কোনটা কামড়ায় কও, বোঝার উপায় নাই, মানে যে কোনো একটা কামড়াবে, পুরুষ না মহিলা? আচ্ছা, যারা মহিলা কইছে, স্ত্রী যারা কইছে, তারা সায়েন্সের ছাত্র, তারা সায়েন্সে পড়েছেন, এই জন্য বলতে পারতেছেন যে হ্যাঁ এটা স্ত্রী মশা কামড়ায়। হ্যাঁ, স্ত্রী কামড়ায়, পুরুষ মশা আমরা কামড়াই না। কি কথা বোঝেন না? পুরুষ জাত কামড়ায় না। আবার মায়েরা মন খারাপ করে না, হুজুর এটা আবার কি বললেন, আমরা কিন্তু মাইন্ড করে নিয়েছি। কিন্তু না কামড়ালে আবার বংশ বিস্তার হবে না তো। স্ত্রী মশা কামড়ায়, রক্ত নেয়, প্রোটিন হয়, বংশ বিস্তার হয়। বংশ বিস্তার করার জন্য স্ত্রী মশাই তো কামড়াতে হবে, পুরুষ মশা দিয়ে কাম হবে না। কি কথা কি বোঝা গেল? আচ্ছা, নাম্বার 4, এই মশার কামড়ে শেষ হয়েছে নমরুদ। ঠিক কিনা বলেন? অতএব যে আল্লাহ তাআলা নমরুদের মতো একটা দাপুটে নেতাকে সামান্য মশার কামড়ে শেষ করতে পারেন, সে আল্লাহ এখনো আছেন না নাই? আসতে বলবেন না, আছেন না নাই? আমরা আল্লাহকে কখনো ভুলবো না। দিন শেষে আমার কেউ আপন না, দিন শেষে আমার আপন কে? বাড়িতে কি আজকে আমার এই কথাটা ফলো করবেন। বিছানায় কি একা, যদি বউটা পাশে থাকে, হয়তো কথা বললেন ঠিক আছে, 10টা মিনিট চোখ বন্ধ করে একটু চুপ করে থাকবেন আর মনে মনে ভাববেন আসলে আমার পৃথিবীতে কে আপন। খুঁজবেন বউ, ছেলে, মেয়ে, মা, বাবা, ভাই, বোন, প্রতিবেশী, আত্মীয় স্বজন, সব ভাববেন 10 মিনিট, কোন বন্ধুই খুঁজে পাবেন না। আসতে কয় বন্ধু খুঁজে পাওয়া যাবে? খুঁজতে যদি পারেন সেই সময় আপনি একটা বন্ধু খুঁজে পাবেন। তিনি কে? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বলেন আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই, তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নে ভাই। যার হয়েছ তুমি তার নেই যে পরাভব, নেই যে পরাভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। অন্য পথে অন্য মতে নেই যে রহমত। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সূরার নাম কি? মারিয়াম। মারিয়ামের জীবনটা এই জন্য একটু হালকা বলে দিলাম। আমি যেখান থেকে তেলাওয়াত করেছি শুধু মিলায়ে দেব, কিছু কথা তো বলেই ফেলেছি। জীবনদার মধ্যে 2টা কাজ অনুপস্থিত থাকবে। আল্লাহ বলছেন আমি ওকে শুধু জাহান্নাম দেব না, জাহান্নামের ভয়াবহ জায়গা, জাহান্নামের একটা গর্ত আছে, সে গর্তের নাম হলো গাইয়ুন। গাই নামক গর্তের মধ্যে আমি তাকে ঢুকায় রাখবো, যে গর্তকে জাহান্নাম পর্যন্ত ভয় পায়। এত ভয়ঙ্কর একটা গর্তে ওই বান্দাকে ঢুকানো হবে, যে বান্দার মধ্যে 2টা খারাপ কাজ থাকবে। 2টা কি খারাপ কাজ থাকবে? শুনবো কি সেই কথাগুলো? সবার শোনার আগ্রহ আছে তো? আমরা আজকে শিখে যাব। সাথে আরো 7টা কাজ আছে, অপরাধ আছে, যে অপরাধ যদি কোনো বান্দা করে, তাফসীরে কুরতুবীতে এসেছে। তাফসীরে কুরতুবীর মধ্যে ইমাম কুরতুবী বলেছেন যে আরো 7টা অপরাধ যদি কেউ করে, তাকেও আল্লাহ তাআলা ওই গাইয়ুন, গাই নামক গর্তের মধ্যে আল্লাহ তাআলা তাকে জোর করে ঢুকায় দিবেন। জেলখানায় সবাই গেছেন কিনা জানি না, জেলখানার মধ্যে আবার সেল আছে। জেলের মধ্যে কি আছে? সেল। সেলটা বড় ভয়ঙ্কর। জেলখানার ভিতরে যারা থাকে কয়েদি, তাদের বন্ধু বান্ধব সবাই ঘোরাফেরার সুযোগ আছে, ক্যারাম বোর্ড খেলে, বিড়িও খায়, আবার মাঝে মাঝে গাঁজা নিয়ে ধরাও পড়ে, বুঝলেন? ওর হ্যাঁ
ওর মধ্যে মারামারি হুড়াহুড়িও আছে, মোশান টোশান নেয়, আবার সাদা দাড়ি কালো বানায় ফেলে, আবার অনেকে লাল দাড়ি বানায় ফেলে, ডিজাইন করে, চুল টুল কাটে, সব কিছুই আছে। কিন্তু এই ফ্যাসিলিটি থেকে মুক্ত হলো যারা সেলে থাকে। জেলের ভিতরে কি সেল, একাকি তাকে রাখা হয়, যারা খুব মোস্ট ওয়ান্টেড, যারা খুব গুরুত্বপূর্ণ। দেখেন না, কিছু কিছু অপরাধী জেলখানায় ঢোকে হাত রাঙ্গানো, মেহেদি রাঙ্গানো হাত দিয়ে, হাত খুলে খুলে ডিজাইন করে কোর্টে হাজিরা দেয়, জামিন নিয়ে আসে, আর আলেমদের হাতে হাত খোঁড়া লাগায়। আস্তে কন করো, ঠিক কিনা? তো জাহান্নামের মধ্যে আরো জাহান্নাম আছে, ভয়ঙ্কর জাহান্নাম আছে, সেটা হলো গাইয়ুম, ভয়ঙ্কর গর্ত, মারাত্মক গর্ত। এই গর্তকে জাহান্নাম পর্যন্ত ভয় পায়। নাউজুবিল্লাহ বলে, যেরকম নাউজুবিল্লাহ। সেই গর্তের মধ্যে কি আমরা ঢুকতে চাই? তাহলে দুটা কাজ আমরা ছেড়ে দেব, যে দুটা কাজ বান্দা দুনিয়াতে করে গেলে আল্লাহ তাআলা সেই গর্তের মধ্যে তাকে ঢুকাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا। আল্লাহ বলছেন, এই দুনিয়ার জিন্দেগিতে যারা এক নম্বর অপরাধ, যারা নামাজকে নষ্ট করে ফেলবে, নামাজ যারা ভঙ্গ করবে, নামাজকে যারা নষ্ট করবে, ওয়াত্তাবাউশ শাহাওয়াত, নাম্বার 2 হলো যারা নফসের তাবেদারি করবে, মনের খেয়াল খুশি মতো যারা চলবে, মন যা চায় তাই করবে, নফসের যারা দাসবি, নফসের যারা ইত্তেবা করবে, শাহাওয়াতকে যারা প্রাধান্য দেবে, নামাজকে যারা নষ্ট করবে, আল্লাহ বলছেন ফাসাউফা, অচিরেই, ফাসাউফা যারা আরবি গ্রামার বোঝেন, অচিরেই আমি তাদেরকে কি করব, ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, আমি তাকে অচিরেই জাহান্নামের গাই নামক গর্তের মধ্যে আমি তাকে ঢুকাইয়া ছাড়বো। এই দুইটা জিনিস, নামাজ ছেড়ে দেওয়া আর নফসের দাসত্ব করা। সামনে একটা সুন্দরী মেয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, চেয়ে চেয়ে থাকলাম, নফসের আমি দাসত্ব করে ফেললাম। মদের বোতল দেখলাম, জিহ্বায় পানি চলে আসলো, সুন্দরী মেয়েকে দেখলাম, জেনার চিন্তা মাথায় চলে আসলো, নফসের দাসত্ব আমি করে ফেললাম। এই সমস্ত অপরাধ যারা করবে আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামের গাই নামক গর্তের মধ্যে ঢুকাবেন। কার ওয়াদা? আসতে বলবেন না, কার ওয়াদা? আল্লাহ নিজেই বলছেন ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, তাকে জাহান্নামের গর্তের মধ্যে, গাই নামক গর্তের মধ্যে তাকে ঢুকানো হবে। এই আয়াত থেকে, সূরা মারিয়ামের 59 নম্বর আয়াত থেকে এটি স্পষ্ট হয়ে গেল, এই পৃথিবীতে সবচেয়ে বড় অপরাধ হলো কি ছেড়ে দেওয়া। আসতে বলে, আরো জোরে বলেন, কি ছেড়ে দেওয়া। এখন যদি আমি প্রশ্ন করি, আমার দেশের নামাজি বেশি না বেনামাজি বেশি? বলেন বলেন, মানুষ বেশি না চোর বেশি? হ্যাঁ, ভালো করে বলেন, মানুষ বেশি না চোর বেশি? সবাই বলো চোর বেশি। চোরই তো। হ্যাঁ, যে নামাজ না পড়ে তার চেয়ে বড় চোর আছে? বলেন, যে নামাজ না পড়ে তার চেয়ে কি বড় চোর আছে? সবচেয়ে বড় চোর কে? যে নামাজ পড়ে না। তাহলে যারা নেতৃত্ব দিচ্ছে আজকে সমাজকে, তারা কি মানুষ না চোর? বুঝতেছেন তো? বুঝতেছেন কথা? যারা আল্লাহকে ফাঁকি দেয় তারাই জনগণকে ফাঁকি দিতে পারে, তারাই জনগণকে ফাঁকি দিতে পারে। আবার বড় বড় গলায় বলে নারে তাকবীরের স্লোগান চলবে না। কেন? এটা নাকি নির্দিষ্ট দলীয় স্লোগান। নির্দিষ্ট দলীয় স্লোগান যদি আল্লাহু আকবার হয়ে থাকে, নারে তাকবীর হয়ে থাকে, তাহলে আযানের প্রথম আওয়াজটা কি? নামাজ শুরুর প্রথম আওয়াজটা কি? জানাজার প্রথম তাকবীর কি? যারা বলেছ এই স্লোগান নির্দিষ্ট দলীয় স্লোগান, এই স্লোগান সব জায়গায় চলবে না,
নামাজে আল্লাহু আকবার বলবা, আজানে আল্লাহু আকবার বলবা, জানাজে আল্লাহু আকবার বলবা, সমাজে আল্লাহু আকবার বলতে দিবা না। তোমাদের জানাজা না দিয়া কুকুর বিড়ালের মতো তোমাদের বিদায় করা দরকার। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। সুযোগ সন্ধানী কিছু ব্যক্তিও আছে মাথায় টুপি দিয়ে বাতিলদের পক্ষে কথা বলে, আছে না নাই? সব টুপি কিন্তু আসল টুপি নয়, বদমাইশ কিছু আছে না নাই? এক ইমাম মসজিদে নামাজ পড়ায়, তো নতুন ইমাম নিযুক্ত হয়েছে, একটা আয়াত বলে ইন্না হাযা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। তো সুহুফি ইব্রাহিম ওয়া মূসা যখন বলছে, মসজিদের যিনি সভাপতি এবং সেক্রেটারি দুজনের নাম হলো, একজনের ইব্রাহিম আর একজনের নাম হলো মূসা। খুব খুশি, যাক এবার মনের মতো ইমাম পেয়েছি, আমাদের দুজনের নামে নামাজে পর্যন্ত দেওয়া হয় ইব্রাহিম মূসা, ইব্রাহিম মূসা। এটা বিশাল ব্যাপার, খুব খুশি। কিন্তু ইমাম যে বাড়িতে খায় সেই বাড়িওয়ালার নাম হলো টুকুমিয়া। টুকুমিয়ার বেচা এমন খারাপ, টুকুমিয়া খাওয়ায় কিন্তু দোয়া পায় ইব্রাহিম মূসা। খাওয়ায় কিন্তু টুকুমিয়ার মুখে কোনো হাসি নাই। ইমাম বলে, ভাইজান আপনি আমাকে খাওয়ান, এত যত্ন করেন, যদি মুখের হাসি না থাকে তাহলে কি খাওয়া আসে? তাহলে মনটা খারাপ কেন আপনার? কে এত কিছু বোঝেন, টুকু বোঝেন না, টুকু বোঝেন। ইমাম আর বোঝে না। ইমাম বলছে, ভাই বুঝতেছি না তো, আপনি কি বলছেন একটু বুঝে বলেন। নামাজের মধ্যে আপনি ইব্রাহিম মূসা, ইব্রাহিম মূসা করেন, খালি দুজনের দোয়া করেন, ওরা না হয় সভাপতি সেক্রেটারি, আমি কি খাওয়াই না? টুকু শব্দ নাই, টুকু নাই। ইমাম এখন টের পাইছে, ভাবতেছে এ তো বেজায়, এতে গুরুত্বপূর্ণ কথা। ঠিক আছে, আপনার জন্য দোয়া হবে। টুকু শব্দ তার কোরআনে নাই, এখন কি করা যায়? চট করে একদিন নামাজ পড়তে নিয়ে নামাজের মধ্যে বলতেছে ইন্না হাযা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা ওয়া টুকু। যখন বলছে টুকু, সব মুসল্লির টনক নড়ে গেছে। নামাজ শেষে বলে, হুজুর আপনি টুকু পাইলেন কোথায়? ইমাম বলে, টুকু তো নাই, কিন্তু আমার কি খাওয়া বন্ধ করব? নিজের স্বার্থ সিদ্ধির জন্য দিনকে রাত যারা করছে, রাতকে যারা দিন করছে, হারামকে যারা হালাল বানাচ্ছে, অন্যায় করছে, জুলুম করছে যারা, অবশ্যই একদিন বিচার হবে। আদালত কার? মূল বিচার হবে মরার আগে না মরার পরে? এই জন্য এই দুনিয়াতে যেদিকে বৃষ্টি সেই দিকে ছাতা, এই নীতিতে চলবো না। আমরা ইমানের নীতি নিয়ে চলবো। বাতিলদের সামনে আমরা মাথা নত করব না। হক আদায় করব। এক নাম্বার কার? নামাজ পড়বো কয় ওয়াক্ত? একানা জামাতে, একানা জামাতে সুন্দর করে আমরা নামাজটা পড়ব। আমার নবীজি সবসময় নামাজের কথা বলতেন, দেখা হলেই বলতেন নামাজ ঠিক হয়েছে তো। আবার শেষ কথাও আমার নবীর ছিল, শেষ সেন্টেন্স আমার নবীর, সর্বশেষ লাস্ট সেন্টেন্স ছিল কি? নামাজ। কিয়ামতের দিন প্রথম প্রশ্ন হবে কি? সব জায়গায় নামাজের হিসাবটা আগে হবে। এবং আল্লাহ তাআলা বলছেন নামাজ নষ্ট করলে সবচেয়ে বেশি শাস্তি হবে নামাজ নষ্ট করলে। এখন দেখুন, আমার দেশে 90% মুসলমান, সেই দেশে মাত্র 5% মুসলমান নামাজ পড়ে, বাকিগুলোর নামাজের কোনো খবর নাই। যুবক, তুমি কোন নেতার নেতৃত্ব মানো যে নেতা তোমাকে নামাজের কথা বলে না? কি যুবকরা, ঠিক কিনা? তুমি কোন নেতার নেতৃত্ব মানো যে নেতার সামনে তুমি দাঁড়াতে গেলে
তোমার নেতার হাতে সিগারেট জ্বলে, ঠিক কিনা? কোন নেতার নেতৃত্ব মানো? যে নেতার হাতে মদের বোতল শোভা পায়। কোন নেতার নেতৃত্ব মানো? যে নেতা তোমার কাছে নারী সাপ্লাই করতে চায়। ওই নেতাদের মুখে আমরা জুতা মারি, জুতা মারি, জুতা মারি। দেখলাম তো অনেক কিছু, অনেক কিছুই তো দেখলাম। যুবকরা চরিত্র সুন্দর করে নামাজ 5 ওয়াক্ত ধরো। যুবকরা রাজি আছো না? ইনশাআল্লাহ সবাইকে রাজি আছো? তোমার জন্য জান্নাত অপেক্ষা করবে, তোমার জন্য জান্নাত। নামাজটা পড়ো, নোংরামি করো না, মোবাইলে চ্যাটিং করো না, মোবাইলে কোনো মেয়ের কাছে ইনবক্সে হাই দিও না, হোয়াটসঅ্যাপ ইমো লাইন ভাইভারে ক্লোজ মেরে দাও, রেড সিগন্যাল দিয়ে দাও। কোনো নারীর সাথে তো আমি কোনো কথা বলবো না। আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। চরিত্র ফার্স্ট ক্লাস রাখো, তোমার জন্য ফার্স্ট ক্লাস জান্নাত থাকবে। কিছু তোমার জিকির আজগার বাদ পড়ে গেছে, কিন্তু তোমার যদি হুসনে খুলক, উন্নত চরিত্র যদি তুমি নিয়ে যেতে পারো, উন্নত চরিত্রের ওজনটা হবে সবচেয়ে ভারী জান্নাতে যাওয়ার জন্য। জোরে বলি আলহামদুলিল্লাহ। উন্নত চরিত্র নিয়ে যাও। আজকে মোবাইল যুব সমাজকে ধ্বংস করে ফেলছে। অনেক পরিবার তছনছ হয়ে যাচ্ছে। প্রবাসীদের ঘরের বউ থাকতেছে না। আমি কি ভুল বলছি নাকি? চুয়াডাঙ্গা মাহফিল আমার এই তো সপ্তাহ 2 আগে, গত 11 তারিখে মাহফিল শেষ করে আমি চলে আসব। মাহফিল উঠবো, আমি রাতের বেলা খাবার খাচ্ছি। এমত অবস্থা একটা লোক এসে আমাকে বলেন, হুজুর আপনার বাড়ি কোথায়? তো বলে আমার বাড়ি তো উত্তরবঙ্গে, জন্মস্থান, আমি থাকি ঢাকায়। তো হুজুর আমি তো আমার মেয়েকে বিয়ে দিয়েছি। কোথায়? ঠাকুরগা। ঠাকুরগা দিছেন বিয়া? চুয়াডাঙ্গার মানুষ। কোথায় চুয়াডাঙ্গা খুলনা অঞ্চল, আর কোথায় ঠাকুরগা দিনাজপুর অঞ্চল? ব্যাপারটা কি? ঘটককে হুজুর মোবাইল। ঘটক কি? মোবাইল। বললাম তাহলে মোবাইল দিলেন কেন? হুজুর মোবাইল যে দেব না। ইন্টারে পড়ে মেয়ে, সায়েন্সে পড়ে, কাব্বা অনলাইনে ক্লাস হয়, লাগবেই। তো বললাম, ভাবলাম মেয়ের রেজাল্ট ভালো হওয়া দরকার, সবচেয়ে সুন্দর একটা দামি মোবাইল দিলাম। কিন্তু ও যে এই অনলাইন, এই দিকে অনলাইন করছে তা তো জানি না। 3 দিন কোনো খবর নাই। আমি কাউকে বলতে পারি না ওনার কথা। ঘটনা কি? ঘটনা কি? সারা রাত বেচারি বলতেছে বিছানা শুধু শুয়ে থাকি, কিন্তু চোখের পানিতে বালিশ বেঁধে যাচ্ছে। মেয়ে তো হঠাৎ করে রিং বাজতেছে। রিং ধরা মাত্রই বলতেছে, আব্বা খুব ভালো আছে। দেখছেন? মা তুই কই? কাব্বা সব কাজ ওকে, বিয়ের শাদী যা দরকার সব হয়ে গেছে, তোমরা দোয়া করো, ঠিকঠাক মতোই আছে। সম্মানিত ভাইয়েরা, তাহলে এই মোবাইলটার অপর নাম কি বলেন তো? কি কইছে আমি? ঘটক। যদি কোনো মেয়ের বাবা যদি মেয়েকে বিয়ে না দিতে পারেন, খুব সমস্যা, ঘটকটা দিয়ে দিয়ে। আমার বোঝানোর মতো কোনো ভাষা নাই। এই কথাগুলো কি বলার দরকার আছে? আসতে বলে বলার কি দরকার আছে? খুব মারাত্মক এটা। যুবক, তোমার জন্য জান্নাত অপেক্ষা করছে। তুমি 3টা কাজ করো, আল্লাহ তোমাকে এই দুনিয়াতে ডাবল রিজিক দিয়ে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। যুবকরা শুনবা না? আগ্রহ আছে তো ইনশাআল্লাহ? তাহলে জাহান্নামের গর্তের মধ্যে ঢুকবে কয়টা অপরাধ করলে? কয়টা? নাম্বার 1, কি নষ্ট করলে? নামাজ। আমার নবীজি নামাজের ব্যাপারে খুবই সজাগ থাকতেন, নামাজের ব্যাপারে খুব সতর্ক থাকতেন। নবীজি নামাজ নষ্ট হলে পরে খুব কেঁপে যেতেন, রেগে যেতেন। আমার নবীজির জীবনে
এক ওয়াক্ত নামাজ কাজা হয়েছে এমন কোন রেকর্ড নাই। আমার নবীজি জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করেছেন এমন কোন রেকর্ড তার জীবনে ছিল না। নবীজি সাহাবে কেরামকে যেখানেই পাঠাতেন নামাজের খবরটা আগে নিতেন। একটা যুদ্ধের ময়দান ছিল, খুব কণ্টাকে কীর্ণ যুদ্ধের ময়দান। সেই যুদ্ধের নাম হলো মুতার যুদ্ধ। রোমানদের বিরুদ্ধে যুদ্ধ হবে। 1 লক্ষ সৈন্যের বিরুদ্ধে আমার নবীজি 3000 জনকে রেডি করলেন। 3000 জন চলে আসলো। 3000 জন নবীর সামনে যখন দাঁড়ায় আছে, রাসূল বললেন তোমাদের মধ্যে আমি সেনাপতি নিযুক্ত করব। ও যায়েদ বিন হারিস এইদিকে আসো, জাফর বিন আবু তালেব এইদিকে আসো, আব্দুল্লাহ বিন রাওহা এইদিকে চলে আসো। 3 জনকে সামনে দাঁড়ায়া দিলেন। দাঁড়ায়া দিয়ে সাহাবে কেরামকে লক্ষ্য করে বলছেন, ও সাহাবীরা, আমার পালক পুত্র যায়েদ বিন হারিস মুতার যুদ্ধের 1 নম্বর সেনাপতি। যদি আমার যায়েদ যুদ্ধ করতে গিয়ে যদি শাহাদাত বরণ করে, সেকেন্ড সেনাপতি হবে আমার চাচাতো ভাই জাফর বিন আবু তালিব। সেও যদি শহীদ হয়ে যায়, 3য় নম্বরের সেনাপতির দায়িত্ব পালন করবে আমার আব্দুল্লাহ বিন রাওহা। এই 3 জনকে সিলেকশন দিয়ে দিলেন। 3 জনের মুখে হাসির ঝিলিক, কিন্তু মুনাফিকরা টের পেয়েছে পিছন থেকে। এই 3 জনকে আস্তে আস্তে কানে কানে বলছে, যায়েদ, জাফর, আব্দুল্লাহ, তোমরা 3 জনই যুদ্ধে যাও না, কারণ রাসূল বলেছেন যদি শহীদ হয়ে যায় এবারে তোমরা 3 জনই শহীদ হয়ে যাবে। এই 3 জন মুনাফিকদের মুখে থুতু মেরে বলছে, আল্লাহর কসম, আমরা 3 জনই যুদ্ধে যাব, কারণ নাকের মধ্যে আমরা জান্নাতের ঘ্রাণ পেতেছি। জোরে বলি সুবহানাল্লাহ। 2-1 জন করে ওঠে কেন? কি সমস্যা? একটু বসেন না ভাই, কত সময় চলে যায়। একটু বসেন, একটু ধৈর্য ধরুন। মা বোনরা মাহফিল আসছে তো নাকি? মা বোন কেমন? অনেক আসছে। বলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। আমি অনেকদিন পর গোমস্তাপুর এলাকায়, মনে হয় আমি অনেকদিন পর এসেছি। আসা হয় না, কম হয়, গোটা দেশে যেতে হয়। আমি এই গোমস্তাপুরে প্রথম এসেছি আজ থেকে 17 বছর আগে। 17-18 বছর আগে আমি এর আগে এখানে এসেছি, এই উপজেলায় আসছি। এই 3 জন নাকের মধ্যে কিসের গন্ধ পাচ্ছেন? জান্নাতের ঘ্রাণ পাচ্ছেন। মুনাফিকরা পিছন থেকে কুলু দিচ্ছে, ঘুতাচ্ছে। এরকম মুনাফিক এখনো আছে না নাই? আছে না নয়? এই 3 জন কি আমার নবী আস্তে করে ডাক দিয়ে বললেন, যায়েদ, তুমি আমার পালক পুত্র, যাও বিদায় নিয়ে আসো পরিবারের কাছ থেকে। যায়েদ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যাব কোথায়? আমার যাওয়ার কোনো প্রয়োজন নাই, আপনি আমার জন্য দোয়া করে দেন। আমি মুতার যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করব, সোজা জান্নাতে যেতে চাই আমি। যুদ্ধে শামিল হয়ে গেলেন। জাফর বিন আবু তালিবকে রাসূল বললেন, যাও বিদায় নিয়ে আসো পরিবারের কাছ থেকে। রাসূল তো বুঝতেই পারছেন এই 3 জন কেউ বাঁচবে না। জাফর বলছেন, হুজুর, আপনি যেহেতু বললেন সেহেতু আমি যাচ্ছি চলে, আপনি না বললে আমি যেতাম না। এই কথা বলি সোজা বাড়ির দিকে রওনা করলেন। দরজায় নক করলেন, দরজা খুলে গেল। দরজা খোলার সঙ্গে সঙ্গে আস্তে করে স্ত্রীর সামনে গিয়ে বসলেন। সন্তান 2টা ফুটফুটে বাচ্চা, এতিম ছোট্ট বাচ্চা, নাবালক বাচ্চা। 2 সন্তান কি উরুতেই রেখে স্ত্রীর সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলতে বলতে বলছেন, আমার স্ত্রী, আজকে তোমাকে একটা গুরুত্বপূর্ণ কথা বলবো। এই যে আমার 2টা সন্তান, তুমি আমার স্ত্রী, আমি তোমার কাছে আজকে বিদায় নিতে চাই, তুমি আমার জন্য দোয়া করো। মুতার যুদ্ধে আমি অংশগ্রহণ করতে যাচ্ছি, জিহাদে অংশগ্রহণ করতে যাচ্ছি। স্ত্রী বলছেন, হ্যাঁ, আপনি চলে যাবেন না কেন? অবশ্যই যাবেন, যুদ্ধ করবেন, আমি আপনাকে বাধা দেব না। কি বলতে চান বলেন। এবার বলছেন, শোনো, আজকে তোমাকে আমার জন্য বিদায় দিতে হবে, 1 দিন নয়, 2 দিন নয়, এই দুনিয়ার জন্য চিরদিনের মতো বিদায় তুমি আজকে আমারে দিয়ে দিবা। স্ত্রী বলছেন, আমার স্বামী, এমন করে আপনি আমার কাছে কথা বলছেন কেন? এমন করে বিদায় চান কেন? আমি আপনার জন্য আজকে এই দোয়াটা করব না, কারণ এই ছোট্ট 2টা বাচ্চা আপনি মারা গেলে পরে তারা এতিম হয়ে যাবে। আমি আপনার জন্য দোয়া করে আল্লাহ তাআলা যুদ্ধ করে যেন আপনাকে গাজী করে আমাদের মাঝে ফিরে আনেন। জাফর বিন আবু তালিবের একটু ভিতরে ভিতরে রাগ হয়ে গেল। স্ত্রী বাম হাতটা টান মেরে ধরে
কোষমুক্ত তরবারি, আস্তে করে কোষবদ্ধ তরবারি কোষমুক্ত করে হাত থেকে হাতের ভিতরে তরবারি নিয়া তরবারির উল্টা দিক দিয়া স্থির হাতে যখন মৃদু আঘাত করলেন, সঙ্গে সঙ্গে বলছেন, স্ত্রী আমি তোমার হাতে যে আঘাত করেছি হাত কাটছে নাকি? না। কেন কাটে নাই? উল্টা দিকে মেরেছেন, উল্টা দিকে তো ধার থাকে না। এবার জাফর বিন আবু তালিব বলছেন, স্ত্রী আমি তোমাকে তরবারির আঘাত ঠিকই করলাম, কিন্তু তোমার হাত কাটলো না, এই জন্য আমি উল্টা করে মেরেছি। আজকে তুমি আমার জন্য যে দোয়াটা করবে সেই দোয়াটা হবে উল্টা দোয়া, সেই দোয়া কবুল হবে না, কারণ আমি আমার নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ পেয়ে গেছি। তিনজন সেনাপতির মাঝখানের সেনাপতি আমি নিশ্চিত শহীদ হয়ে যাব, তুমি আমার জন্য দোয়া করো। এই কথা বলে স্ত্রীর সামনে মুচকি হাসি মেরে সন্তান দুইটা রেখে ওই ঘর থেকে বের হয়ে গেলেন। পিছন থেকে ছোট্ট দুইটা বাচ্চা আব্বা আব্বা বলে চিৎকার করে ডাকতেছে। একটা বারের জন্য জাফর সন্তানদের দিকে ফিরে তাকান নাই। জোরে খান সুবহানাল্লাহ। ইসলাম এমনি আসে নাই, ইসলাম এমনি আসে নাই। কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله الله أكبر। সম্মানিত ভাইরা, সকল কিছুর চাইতে স্ত্রী, ছেলে, বাবা, ভাই, আত্মীয়, সম্পদ, বাড়িঘর, সকল কিছুর চাইতে বেশি ভালোবাসতে হবে কাকে? রাসূলকে, জিহাদকে। কার কথা? আল্লাহর কথা। চলে গেলেন জাফর ইবনে আবু তালিব। আব্দুল্লাহ বিন রাওহা দুপুরবেলা বিয়ে করেছেন, সন্ধ্যার দিকে যুদ্ধের ডাক চলে এসেছে। নতুন স্ত্রী, রাঙ্গানো হাত, রং লাগানো মেহেদি, স্ত্রীর হাতে রং লাগানো আছে। নতুন স্ত্রী ঘরের ভিতরে। এবার তিনি বাড়িতে আসলেন, দরজার পিছন দিকের শিকলটা লাগায় দিয়া বলছেন, স্ত্রী তুমি আমার, আমি তোমাকে দেখি নাই, তুমি আমাকে দেখো নাই, কিন্তু বিয়ে হয়ে গেছে। আজকে আমি নতুন করে তোমাকে দেখতে চাই না, আর আমি দেখতেও চাবো না। আমার জন্য দোয়া করো, দেরি হয়ে গেছে, আমি মুতার যুদ্ধে যাচ্ছি, আমি যেন শহীদ হয়ে যেন আল্লাহর জান্নাতে যেতে পারি। স্ত্রী বলছেন, স্বামী আমার, একটা বারের জন্য আপনি আমার সামনে আসেন, একটু ভালো করে দেখে নেব, যেন কিয়ামতের দিন অসংখ্য লোকের মাঝে যেন আমি আপনাকে স্বামী হিসেবে চিনতে পারি। এবার আব্দুল্লাহ বিন রাওহা বলছেন, স্ত্রী এমন নিয়ত তোমার যদি সহি হয়ে থাকে, দুজন পরিচয় করার দায়িত্ব আমার আল্লাহ নিজে নিয়ে নিবে। এই কথা বলি যুদ্ধে শামিল হয়ে গেলেন তিনজনই এট এ টাইম। পরপর তিনজনই দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছেন। আব্দুল্লাহ বিন রাওহার যখন বিদায় হলো, ডান হাতে তার ঝান্ডা ছিল কালিমার, হাত কেটে ফেলে দিয়েছে, বাম হাতে নিয়েছেন, চট করে মুখের মধ্যে কামড় মেরে কালিমার ঝান্ডা নিয়েছেন, মস্তকটা উড়ায় দিয়েছে। তিনি শাহাদাত বরণ করেছেন বটে, কিন্তু কামড় মেরে কালিমার পতাকা কামড়িয়ে ধরেছেন, কালিমার পতাকা তিনি জমিনে ফেলতে দেন নাই। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে দেখছেন কে যেন কালিমার ঝান্ডা ধরে আছে, কাছে গিয়ে দেখেন কেউ ধরে নাই। 3 নম্বর সেনাপতি কালিমার ঝান্ডাটা মুখের মধ্যে নিয়ে কামড় মেরে ধরে আছেন, আসমানমুখী হয়ে আছে। আস্তে করে কালিমার ঝান্ডা হাতের মধ্যে নিবেন, কিন্তু মাথা সহ চলে আসে, কানের মধ্যে মুখ ঢুকায় বলছেন, খালিদ, আমার ভাই আব্দুল্লাহ, আমি হলাম মুতার যুদ্ধের পরবর্তী সেনাপতি। মুখটা ফাঁকা হয়ে গেছে। মুখটা যখন ফাঁকা হয়ে গেছে, কালিমার ঝান্ডা হাতের মধ্যে নিয়ে খালিদ বিন ওয়ালিদ করলেন কি? মুতার যুদ্ধ ছিল বালুর জায়গা, সেই বালুর জায়গায় 3000 সাহাবীর সেনাপতি খালিদ বিন ওয়ালিদ করলেন কি? যারা ঘোড়াওয়ালা সাহাবী ছিল, ঘোড়সওয়ার যারা ছিল, তাদেরকে বলল, শোনো, কোন যুদ্ধ করার শুরু করার দরকার নাই, এখন চক্ষু বন্ধ করে প্রত্যেকটা ঘোড়াকে তোমরা বালুর মধ্যে জোরে জোরে চালায়া দাও। খুরের আঘাতে যেন গোটা যুদ্ধের ময়দান যেন বালুতে পরিণত হয়ে যায়, ধুলাবালিতে যেন চতুর্দিকে অন্ধকার হয়ে যায়। যখন চতুর্দিকে যখন বালুতে যখন অন্ধকার হয়ে গেছে, চতুর্দিকে একদম অন্ধকার, বালু দিয়া কেউ কাউকে দেখতে পাচ্ছে না। এর মধ্যে খালিদ বিন ওয়ালিদ যখন সামনের দিকে ঝুঁকে পড়লেন, এক খালিদ বিন ওয়ালিদ মুতার যুদ্ধে 1 লক্ষ সৈন্যের বিরুদ্ধে তিনি মোকাবেলা করলেন। এই যুদ্ধে তিনি 8টা তরবারি নিজে একাই ভেঙ্গে চুরমার করে দিয়েছেন।
জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানদের বিজয় হয়ে গেল। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিজয়ী বেশে কালিমার ঝান্ডা বিজয়ী বেশে পতপত করে উড়ে নিয়ে মদিনার মাটিতে যখন চলে আসলেন, রাসূল সাহাবে কেরামকে দেখলেন, কিন্তু কোনো কিছু প্রশ্ন না করে প্রথমেই বললেন, আমার সাহাবীরা, তোমরা জিহাদে অংশগ্রহণ করেছো ঠিক কথা, কিন্তু একটা কথা বলে দাও, নামাজ কি তোমরা ঠিক মতো আদায় করেছো নাকি? জোরে বলেন সুবহানাল্লাহ। সবার আগে কয় ওয়াক্ত নামাজ? আসতে বলবেন না, কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা? বলি ইয়া আল্লাহ, আর জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। হাত নামান। কষ্ট পেলেন মনে হয়? আলোচনা চালাই, কিন্তু বাজে কিন্তু প্রায় 12টা। বাজুক, আলোচনা চলুক, হুজুর মরুক। এত সুন্দর মানুষ, বলি আলহামদুলিল্লাহ। আমি তো প্রথমে হতাশি হয়ে গিয়েছিলাম যে আজকে মনে হয় মাইকটা ঠিক হবে না, কিন্তু মাইকের যিনি অপারেটর খুব হিম্মতওয়ালা মানুষ, সব কিছু অ্যারেঞ্জ করেছেন, আলহামদুলিল্লাহ বলেন। সম্মানিত ভাইয়েরা, তাহলে একটা কাজ আজকে আমরা শিখে যাব, শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত, আজান শোনা মাত্র বাদ যাবে নাকি? কি বাদ যাবে না? নামাজ ছাড়বো না। আচ্ছা, নামাজ পড়তে কোন কিতাব লাগে? সবাইকে কোরআন পড়তে রাজি আছেন? যদি প্রশ্ন করি কোরআন পড়তে পারেন কয়জন? সবার কি হাত উঠবে? কেন সবার হাত উঠবে না কেন? আমরা মুসলমান না? কিন্তু হাত উঠলো না। এই উঠে কেন? আসেন দোয়া করি। যাওয়ার আগে দোয়া হয়ে যাক, কারণ চলে যাচ্ছে তো। হ্যাঁ, মেহেরবানি করে বসুন না ভাই। আপনাদের ভাষাগুলো খুব সুন্দর, বলি আলহামদুলিল্লাহ। খুব সুন্দর ভাষায় কথা বলেন আপনারা, খুব সুন্দর। বাংলার সঠিক রূপ আপনাদের ভাষার মধ্যে আছে, বলি আলহামদুলিল্লাহ। এ ভাই, ইয়াডাল ইয়াসিস তো, তাই না? কোন ইয়াডারে, তাই না? ভাষার মধ্যে একটা সৌন্দর্য আছে, একটা টান আছে, মাখরাজ আছে, সিফাত আছে, আলহামদুলিল্লাহ বলেন। তবে নোয়াখালীর ভাষা আরো সুন্দর, তাই না? হ্যাঁ, তাদের ভাষার ভিতরে আবার আলাদা ভাব আছে, বাংলা কম, তাদের আঞ্চলিকতা আছে। পানিকে পানি বলতে, পানিকে বলে হানি। আল্লাহ পাক হয় না, আল্লাহ ফাঁক। দারুণ সমস্যা। এদিক থেকে আমরা অনেক ভালো আছি, বলি আলহামদুলিল্লাহ। এক একটা এলাকার এক দেশের ভাষা, এক দেশের ভাষা, আরেক দেশের কি হাসা। এক দেশের ভাষা আরেক দেশের হাসা, মানে হাসি হয়ে যায়। এক দেশের বলি আরেক দেশের গালি হয়ে যায়। এটাই তো ভাষা, এটা সৌন্দর্য কে দিয়েছেন? আচ্ছা, এই ভাষাকে আল্লাহ তাআলা কেন দিলেন? এরকম গোত্র গোত্র ভাষাগুলো কেন দিয়েছেন জানেন? আপনি রাজশাহী পার হয়ে নাটোরে ঢোকা মাত্রই ওখানে যা কিছু করবেন, ভাষায় ধরা খেয়ে যাবে, ঠিক কিনা? আচ্ছা, চিটাগাংয়ের লোক এসে রাজশাহী মাতব্বরি করতে নিয়ে ধরা খাবে, যেটা তো এই এলাকার লোক না, এর ভাষা তো ওই এলাকা। এইখানে আসলো কেন? এর ধর, কি কথা বোঝেন? এই জন্য আল্লাহ তাআলা ভাষাকে দিয়েছেন, এটা সিকিউরিটি কোড দিয়েছেন। কি কোড? সিকিউরিটি কোড। এই এলাকায় থাকলে এই এলাকার ভাষা এটা সিকিউরিটি কোড। এই এলাকার সিকিউরিটি আপনি আপনার ভাষার মধ্যে পেয়ে যাচ্ছেন, বলি আলহামদুলিল্লাহ। কে দিয়েছেন? কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। তাহলে কোরআন দিয়ে নামাজ পড়তে হয়। আজকে শাবান মাসের 3 কি 4 তারিখ চলছে। আচ্ছা, সামনের দিন, সামনের মাস যে আসছে, ওই মাসের নাম কি? রমজান মাস। মূলত রোজার মাস তো ঠিক আছে, রমজান মাস মূলত কিসের মাস? বলেন কিসের মাস?
কিন্তু উম্মতে মুহাম্মদী কোরআন পড়া জানে না। তাহলে কি হলো? এটা কি হতে পারে? তাহলে আমাদের কোরআন শেখার দরকার পরে না আগে? পরে না আগে? তাহলে এবারে রমজান হবে কি শেখার রমজান? জোরে বলেন, কি শেখার রমজান? কোরআন শেখার রমজান। আমরা কোরআনটাকে শিখবো। আমার এই হাতে হাজার হাজার হাফেজকে আমি দাস্তারবন্দি দিয়েছি, পাগড়ি দিয়েছি। এর মধ্যে আমার একটা স্মৃতিচারণ হয়। 4 বছরের ছোট্ট বাচ্চা, 4 বছর, 30 পারা কোরআন তার মুখস্থ। তাহলে আমার আপনার শেখার দরকার আছে না? 60 বছর বয়স হয়ে গেছে অনেকে, শিখবেন কোন দিন? কিছু কিছু বুড়া চাচা আছে আবার বলে যে বাবা মুখই আসে না, আমার পারি না পড়তে। কিন্তু যখন বলা হয় চাচা ওই যে রহনপুরের মেইন পয়েন্টে 4 কাটা জায়গা আছে, ওই জায়গার দাগ নম্বর কত চাচা? কে 83, দাগ নম্বর মুখস্থ আছে। আবার নবাবগঞ্জ জজ কোর্টের সামনে গিয়ে সপ্তাহে 2 দিন ফাইল নিয়ে খালি দৌড়াদৌড়ি করে। বুড়া মানুষ, 60 বছর বয়স, দৌড়াদৌড়ি করে ফাইল নিয়ে। হঠাৎ করে দেখা, চাচা কি ব্যাপার? এই বুড়া বয়সের সামনে কোর্টের বারান্দায় কেন? কে বাবা 20 বিঘা জমির মামলা চলে, রায়টা আমার পক্ষে আসবে, কিন্তু উকিল বোঝে না, মাঝে মাঝে বুদ্ধি দিয়ে যায়। তাহলে উকিল কি বুদ্ধি দেওয়ার জ্ঞান আছে? দাগ নাম্বার মুখস্থ আছে, কিন্তু জান্নাতের দাগ নাম্বার মুখে আসে না। জান্নাতের দাগ নাম্বার কোন কিতাবে আছে? কোরআন শিখবেন কারা কারা? হাত তুলে দেখান। কোরআন শিখবেন কারা কারা? কেউ তো ভালো করে বলতেছেন না। কোরআন শিখবেন কারা? হাত একটু উঁচু করে দেখেন না। হাত যদি একটু নিচু রাখেন, ভিডিওতে তো ধরা খেয়ে যাবেন আপনি। ভিডিও মিস হলে সমস্যা না। বলুন সবাই ইয়া আল্লাহ, আমাদেরকে সহিভাবে কোরআন শেখার, 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। হাত নামান। কষ্ট পেলেন? তাহলে আমি সাথে আরেকটা যোগ দিলাম, আমরা কোরআনটাকে সহি করে পড়বো। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আরেকটু বসুন, কথা কিন্তু শেষ হয়নি। আমার কথা এখন মাঝামাঝি পর্যায়ে আছে। একটু সময় আমাকে দেন। নড়াচড়া করলে, আপনার নড়াচড়ার কারণে যদি মাহফিলের বিঘ্নতা হয়, এটার দায় কিন্তু আপনাকে নিতে হবে। বসেন, এটা মাহফিল, এটা ইবাদতের জায়গা। মাহফিলে বসে যদি মজা না পান, কোরআন তেলাওয়াতে যদি মজা না পান, সেজদা দিয়ে যদি তৃপ্তি না পান, তাহলে ভাবতে হবে বড় ধরনের শয়তান আপনাকে আসর করছে। বসো। সম্মানিত ভাইয়েরা, গর্তের নাম কি মনে আছে আপনাদের? গর্তের নাম কি বলেন? গাইয়ুন। গাইয়ুন গর্তের মধ্যে 2 শ্রেণী ঢুকবে। 2 শ্রেণীর কথা বলেছি, আরো 7টা শ্রেণী সেই গর্তের মধ্যে ঢুকবে। তাফসীরে কুরতুবীর মধ্যে আসছে। সেই 7 শ্রেণী কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নাম্বার 1 হলো যে জিনাকার জিনা করতে করতে পাকা হয়ে গেছে, যে মদ্যপায়ী মদ্যপান করতে করতে পাকা হয়ে গেছে, এরপরে যে সুদখোর সুদের কারবার করতে করতে সুদকে জায়েজ মনে করে। এই এলাকায় তো সুদের কারবার নাই, সুদের কারবার আছে। এখন কি উঠেন না? এখন উঠলে ভাববো ওটাই সুদ খায়। বসেন সবাই। সুদের কারবার, অনেকে কিন্তু সুদের কারবারকে জায়েজ মনে করে, কারণ এটাও তো ব্যবসা। এরকম বলার মতো লোক আছে না? নাই? আছে। আল্লাহ তাআলা এই সমস্ত বান্দাকে ওই গর্তের মধ্যে ঢুকাবেন। জিনাকার ওই গর্তে ঢুকবি, মদ্যপায়ী ওই গর্তে ঢুকবি, সুদখোর ওই গর্তে ঢুকবে। এরপরে যে সন্তান তার পিতা মাতাকে সুন্দরভাবে কথা বলে না, সুন্দর আচরণ করে না, কাপড় চোপড় দেয় না, সবার ঘর বাড়ি হয়, সবার জন্য ঘর বরাদ্দ হয়, সুন্দর বাড়ি বানাইছে, ছেলের ঘর থাকে, মেয়ের ঘর থাকে, নিজেদের ঘর থাকে, আর বাপ মার ঘর থেকে হলো সিঁড়ির তলে। আছে না? বাপ মাকে দেখে না, বাপ মার সেবা থেকে নিজেকে দূরে রাখে, বাপ মার সেবা, বাপ মাকে সেবা থেকে বঞ্চিত রাখে। এই সমস্ত বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেই গায়ে নামক গর্তটা রেখে দিয়েছেন।
নাম্বার 5 হলো যে মিথ্যা সাক্ষী দেবে। মিথ্যা সাক্ষী মনে হয় আমার দেশে নাই, আসতে বলবেন না আছে না নাই? মিথ্যা সাক্ষী যারা দেবে আল্লাহ তাআলা তাদেরকে গর্তের মধ্যে ঢুকাবেন। যে সমস্ত লোকগুলো সতী সাধ্যী নারীর প্রতি মিথ্যা অপবাদ দেবে, মিথ্যা অপবাদে যারা অভিযুক্ত করার চেষ্টা করবে তাদেরকে আল্লাহ তাআলা গায় নামক গর্তের মধ্যে ঢুকায় দিবেন। নাম্বার 7 হলো যে নারী তার সন্তানকে, যে নারী তার অপর সন্তানকে স্বামীর সন্তান বলে চালায়া দেয়, অর্থাৎ স্বামী থাকা অবস্থায় অন্য কোনো পুরুষের সঙ্গে জেনার কাজে লিপ্ত হয়ে যায়, এমন জাতীয় নোংরামি আজকের সমাজে কমছে না বাড়ছে? কমছে না বাড়ছে বলেন? বাড়ছে। এই সমস্ত অপরাধগুলো যখন কোনো বান্দার দ্বারা হয়ে যাবে, আল্লাহ বলছেন এই সমস্ত বান্দাকে আমি আল্লাহ এই গর্তের মধ্যে ঢুকায় দেব। এরপরে আল্লাহ তাআলা আবার বান্দাকে বলছেন শোনো, তবে যে বান্দার মধ্যে আমি 3টা গুণ পেয়ে যাব, আমি তাকে সুন্দর জান্নাত দিয়ে দেব, যে জান্নাতের মধ্যে কোনো প্রকার জুলুম থাকবে না। 3টা কাজ, কয়টা কাজ বলেন? তাহলে 2টা কাজ বাদ দেব আর 3টা কাজ গ্রহণ করব। জোরে বলে ইনশাআল্লাহ। নামাজ আমরা পড়ব, নফসের দাসত্ব আমরা করব না, নামাজ আমরা ছেড়ে দেব না। নাম্বার এরপর আল্লাহ তাআলা যে কাজগুলো করতে বলেছেন, নাম্বার 1 হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ। তবে হ্যাঁ, যে বান্দা 3টা কাজ করবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি নিজে তাকে স্থায়ী জান্নাত দিয়ে দেব। নাম্বার 1 হলো যে বান্দা তওবা করবে। কার কাছে? আমরা তওবা করব কার কাছে? তওবা মানে আজকে আমি এই অপরাধটা করেছি, জীবনে আর এই অপরাধটা আমি করব না। তওবা কবুলের 5টা শর্ত। কয়টা শর্ত বলেন? মনে রাখবেন, কয়টা শর্ত বলেন? 5টা শর্ত। নাম্বার 1 হলো যে বান্দা তওবা করবে, একমাত্র তওবা করতে হবে কার কাছে? নাম্বার 2 হলো তওবাকারী যে হবে সে অনুতপ্ত হবে, অপরাধী হয়ে নিজেকে অনুশোচনা করতে হবে, নিজে অনুতপ্ত হতে হবে। নাম্বার 3 হলো যে অপরাধটা করেছে বান্দা সে অপরাধ আর জীবনে করবে না। নাম্বার 4 হলো আর কোনো হারাম কাজের দিকে জীবনে যাব না। নাম্বার 5 হলো বান্দার হকটা ফেরত দিয়ে এরপরে তওবা করতে হবে। বোনের সম্পত্তি বুঝে দেন না, আপনার তওবা কবুল হবে না। ভাইয়ের হক মেরে খান, তওবা কবুল হবে না। অন্যের জায়গা আপনি নিজে জানেন, যে জমির আইলটা দেওয়া আছে এই জমির আইলের মধ্যে আপনার জমি বেশি আছে। যেখানে আপনার 33 শতক থাকা দরকার সেখানে আপনি 40 শতক নিয়ে আছেন। আর একজনের 7 শতক জমি বেশি নিয়ে সেখানে ধান লাগায় খাচ্ছেন, আর একজন কম পাচ্ছে আপনি জানেন এরপরও খাচ্ছেন। এই চরিত্র নিয়ে তওবা করলে সেই তওবা কবুল হবে না। বোনের সম্পত্তি মেরে খাওয়া ভাই তো নওগাঁ জেলায় নাই, চাপায়ে নাই। হ্যাঁ, চাপায়ে আছে। আমি আচ্ছা বারবার নওগাঁ মনে হচ্ছে কেন? এটা আমার আমি আড্ডা দিয়ে আসছি তো। হ্যাঁ, 1 কিলো নওগাঁ, তাই তো বলি। মানে আসছি চাপাই, কিন্তু মনে হচ্ছে আমার কাছে নওগাঁ। জি, নওগাঁর একটা টান আছে, তাই না? না, নওগাঁর টান আছে, চাপায়েরও টান আছে। চাপায়ের টান থাকবে, আম আছে না? আচ্ছা, আম কি নওগাঁ বুঝায় না চাপাই বুঝায় বলে? তাহলে চাপাই কি ভুলে যাওয়া সম্ভব? সামনে আমের মৌসুম আসতেছে, আমটাম রেডি করেন হুজুরের জন্য। দেখেন আস্তে আস্তে কয়, দেখছেন কি ভয় যে পাইছে। দিবেন নাম দিবেন না ইনশাল্লাহ? আরে টাকা দিয়ে তো নেব, সমস্যা কি? জি, খুব সুন্দর। আমের নাম হলো ন্যাংরা। আমি খুব প্রিয় আমার আম হচ্ছে ন্যাংরা। কি আম? ন্যাংরা। অনেকদিন আগে 2011 সালের দিকে আমার এক মাহফিল ছিল শিবগঞ্জ চাপাই। তো বললাম এক মুরব্বীকে, তার 200 বিঘা আমের বাগান। তো বললাম যে আচ্ছা চাচা একটা কথা বলি কি, আম তো দেখতে সোজা, নামটা ন্যাংরা কেন? তো বলতেছে হুজুর আমার মনে হয় এই আম গাছটা কোনো ন্যাংরা মানুষ লাগাইছে। কথা বলেন ভাই, শুনলাম। আল্লাহ তাআলা এক একটা এলাকায় এক একটা বরকত দিয়ে ধন্য করেছেন। দিনাজপুরে লিচু দিয়েছেন, চাঁপাইনবাবগঞ্জে কি দিয়েছেন? আম দিয়েছেন। ময়মনসিংহে কি দিয়েছেন? কাঁঠাল। কি দিয়েছেন? কাঁঠাল দিয়েছেন। ওখানকার কাঁঠালগুলো খুব স্বাদের। এরকম করে
আল্লাহ তাআলা অঞ্চলকে ভাগ ভাগ করে বিভিন্ন জায়গায় বিভিন্ন ফলগুলো দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। তো মোটামুটি তওবা করার একটা শর্ত আমরা জানলাম। বোনের সম্পত্তি মেরে খাওয়া ভাই, তার তওবা কবুল হবে না। বোনকে দেয় না, এক যুগ আগে বাপ মারা গেছে, বোন মাঝে মাঝে আসে, আবার দাওয়াত দিয়ে খাওয়াই দিয়ে পাশে বসায় বলে, বোন তুমি সম্পদ পাইবা ঠিক, কিন্তু একটা কথা বলি বোন, কি অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। দেখছেন কি ওয়াজটা দিল, গ্রামার দেখছেন, অংশ নিলে ধ্বংস হয়। এটা কি কোরআন থেকে ওয়াজ না শয়তান থেকে ওয়াজ? আমার মা আজকে এই কথাই খুব খুশি, হুজুর ভালো কইরা কোন আমার ভাই কিছু বসে আছে এই জায়গায়, অংশগুলো বুঝে দেয় না। দয়া করে এই ভুলগুলো করবেন না, এগুলো বান্দার হক। এগুলো কার হক? বান্দার হক। বোনকে বোনের অংশ বুঝে দিবেন, যে যার অংশ পাবে বুঝে দিয়ে ক্লিয়ার হতে হবে। বান্দার হক মেরে খেয়ে কবরে গেলে খবর আছে না নাই? আল্লাহ তাআলা সবাইকে বোঝার তৌফিক দান করুন। ওয়া আমানা, যারা সঠিকভাবে ঈমান আনবে, ওয়া আমিলা সালিহান, এবং নেক আমল করবে। আমার মা অনেকে আজকে মাহফিল আসছেন, দিন যত যাচ্ছে স্বামীর প্রতি ভক্তি বাড়ছে না কমছে? বলেন, বাড়ছে না কমছে? মার্কেটে পুরুষ বেশি না মহিলা বেশি? মহিলা বেশি। স্বামীকে ধমকায়া সিট করে থুয়ে দেয়। কিছু কিছু বউ আছে না নাই, মার্কেটে যেতে চাইলেই চলো আমিও যাই সাথে। তুমি কি বুঝো মার্কেটিং? তুমি গেলে তো দাম ডাবল হয়ে যায়, আমি একা যাব। স্বামীকে থুয়ে, বাচ্চা কাচ্চা থুইয়া চলে গেছে মার্কেটে। স্বামীর সামনে ভালো কাপড় চোপড়ও পরে না, স্বামীর সামনে গায়ের গন্ধে কোনো সুগন্ধিও লাগায় না, কিন্তু যখন বাইরে যাবে টিপটপ, একদম মাথা থেকে শুরু করে পা পর্যন্ত সব সাজায়, আশকারা মাস্কারা যা আছে সব দিয়া, লিপস্টিক টিপস্টিক লাগায়া, হাই হিল, পাশে একখান ভ্যানিটি ব্যাগ নিয়া চলে গেল দোকানদারের সামনে। ঠ্যাঙের উপরে ঠ্যাং দিয়া দোকানদারকে বলে, ভাইয়া একটা শাড়ি দেখানো যাবে কি? দোকানদারও কম না, শাড়ি একখান বেল করে নিজের গায়ে লটকা দিয়ে বলে, আপা এই শাড়ি কিন্তু আপনাকে দারুণ মানাবে। ওটা আরেক বদমাইশ আছে না নয়? আমার মা এই নোংরামিগুলো বন্ধ করেন, লাভ নেই। নিজের সৌন্দর্যের সকল পসরা প্রকাশ করতে হবে অন্যের সামনে না স্বামীর সামনে? কার সামনে? স্বামীর সামনে। উম্মে সুলাইম নামে একজন মহিলার কথা আমার মনে পড়লো। অনেকদিন যাবত এই কথাটা আমি বলি নাই, ইতিহাসটা আমার হঠাৎ করে আজকে মনে হলো। উম্মে সুলাইম ছিলেন সেই নারী, যে নারী তার রসুলের সামনে, আমার রসুলের সামনে তার ছোট্ট শিশু আনাসকে নবীর সামনে দাঁড় করায় বলেন, হুজুর এই মদিনার কত আনসার বড় বড় সাহাবীরা খেজুর বাগান দিল, উট দিল, কত কি দিল, আমি তো কিচ্ছু দিতে পারলাম না। আমার কলিজার টুকরা আনাসকে আপনার হাতে দিয়ে দিলাম। ছেলেকে দিয়ে চলে গেছে। সেই উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার আগের স্বামী মালিক যখন মারা যায়, তারপরে বিয়ে হবে। বিয়ের জন্য এক যুবক তাকে প্রস্তাব দিলে তিনি বললেন, প্রস্তাব যখন দিয়েছে শর্ত হলো তোমাকে মুসলমান হতে হবে। সুবহানাল্লাহ বলেন। মোহরানা আমি চাই না। আমার বিয়ের মোহরানা হলো, ওই যুবককে প্রস্তাব দিল যে যদি বিয়ে হতে হয় শর্ত হলো কিছু মানুষকে কোরআন শিখায় দিতে হবে। যেরকম আল্লাহু আকবার। বিয়ে শাদী হয়ে গেল। বিয়ে শাদী হওয়ার পর একটা বাচ্চা হলো। সেই বাচ্চা পৃথিবীতে আসার পর একটা ব্যবসায়িক কাজে তার স্বামী, ওই স্বামীর নাম ছিল তালহা, ব্যবসায়িক কাজে 7-8 দিন আসতে পারেন নাই। এর মাঝে তাদের ঔরসে নতুন একটা সন্তান আসে, সে সন্তানটা মারা যায়। 7তম দিনে ফিরে আসতেছে স্বামী। সকালবেলা সন্তানটা মারা গেছে, বিকেলবেলা স্বামী আসবে। লাশ সন্তানটাকে পাশের ঘরে রেখে দিয়া, শোয়ায় রেখে চাদর মুড়ি দিয়ে আশেপাশের প্রতিবেশীকে জানায় দিচ্ছে, আমার সন্তান যে মারা গেছে এই কথা যেন আমার স্বামীকে না বলা হয়, তোমরা কেউ তাকে বলতে যেও না। এই কথা বলে
সুন্দর করে সাজগোজ করে 7 দিন পর স্বামী যখন ঘরের মধ্যে ঢুকতেছে, সেই সময় উম্মে সুলাইম মুস্কি হাসি মেরে স্বামীকে সালাম দিয়ে ভিতরে তাকে বরণ করলেন। স্বামী স্ত্রী মোহাব্বত তৈরি হয়ে গেল। হঠাৎ করে স্বামীর মনে হয়ে গেল, আমার স্ত্রী উম্মে সুলাইম শোনো, আল্লাহ তাআলা আমাদেরকে যে সন্তানটা দিয়েছেন সেই সন্তানের তো কোনো আনাগোনা পাচ্ছি না, আমার সন্তানটা কোথায় আছে, কোথায় গেছে, ঘরের মধ্যে তো দেখি না। উম্মে সুলাইম চক্ষু নিজেকে কন্ট্রোল করতে না পেরে চোখের কোনা বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ছে। উম্মে সুলাইমের স্বামী সন্দেহ করে বলছেন, আমার স্ত্রী তোমার চোখে পানি কেন, কি হয়েছে? এবার বলছেন, আপনি আমার স্বামী, আমি আপনার সন্তানের তথ্য কতক্ষণ গোপন করবো? আপনার সন্তান তেমন দেশে বেড়াতে গেছে যে দেশ থেকে মানুষ আর কোনোদিন ফিরে আসে না। এই কথা যখন বলেছে, স্বামী একটু তার প্রতি মনক্ষুণ্ণ হয়ে বলছে, আমার স্ত্রী, আমি ঘরের মধ্যে ঢুকলাম কত আগে, তুমি আমাকে আগেও জানাতে পারতি, কিন্তু সন্তানটা আমার মারা গেছে কত আগে তা না জানায়া তুমি আমার সঙ্গে যে সহবাস করলে, প্রেম নিবেদন করলে, আমি তোমার প্রতি মনক্ষুণ্ণ হয়েছে, আমি রাসূলকে গিয়ে তোমার বিরুদ্ধে নালিশ করব। নবীর কাছে গিয়ে যখন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী উম্মে সুলাইম আজকে আমার সঙ্গে এমনটা আচরণ করলো কেন, এই আচরণ আমি সন্তুষ্ট হইনি। রাসূল বলছেন, আমার সাহাবী, তোমার স্ত্রী তোমার সঙ্গে তোমাকে খুশি করার জন্য যে আচরণটা করেছে, যে ধৈর্যের পরিচয়টা দিয়েছে, উম্মে সুলাইম তার জীবনের শ্রেষ্ঠ আমল সে আজকে করে ফেলেছে। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবীজি দোয়া করেন, আল্লাহ আমার উম্মে সুলাইমের এই পরিবারে তুমি আমার আরো একটা নেক সন্তান দিয়ে দাও। আর একটা নেক সন্তান হলো, তার নাম হলো আব্দুল্লাহ, জগদ্দন্য মুহাদ্দিস। এখান থেকে একটা বিষয় স্পষ্ট হলো, আমার মাদের জন্য 4টা কাজ গুরুত্বপূর্ণ কাজ। নাম্বার 1 হলো নামাজ, নাম্বার 2 হলো রোজা, নাম্বার 3 হলো স্বামীর আনুগত্য করা, স্বামীকে দাম দেওয়া। আবার যারা স্বামী তাদেরও উচিত হলো স্ত্রীকে মর্যাদা দেওয়া। স্ত্রীকে কি দেওয়া? মর্যাদা দেওয়া। অনেক স্বামী আছে বউকে কাজের মানুষের মতো মনে করে। আসতে কয় কেন? আসতে কয় কেন? বউ যদি অসুস্থ হয় সেই সময় বলে, আমার কি বউ অসুস্থ হবে কেন? দেখছেন, বউ নাকি অসুস্থ হওয়া যাবে না, আসেন এরকম আসে না? বউ নাকি অসুস্থ হওয়া যাবে না, অসুস্থ হলে বলে সে বাপের বাড়ি থাকবে, সুস্থ হলে সে আমার বাড়ি থাকবে। এটা কি কোনো হাদিসে আছে নাকি? এই কোনো হাদিসে আছে? মর্যাদা দিতে হবে, সম্মান দিতে হবে, ইজ্জত দিতে হবে। আর নাম্বার 4 হলো আমার মা, সতীত্বের আপনি হেফাজত করবেন, পর্দায় আপনি থাকবেন। এই 4টা কাজ আপনার যদি হয়ে যায়, পর্দা কাকে বলে? বোরকা পরলে কি পর্দা হয় নাকি? আসতে বলে, বোরকা পরলে কি পর্দা হয় নাকি? বোরকা পরলেই পর্দা হয় না। আমার দেশের যত পর্দাগুলো আমরা চোখের সামনে দেখতে পেতেছি, দেখবেন বোরকাগুলো পরে ঢাকার জন্য না দেখানোর জন্য? বলেন, ঢাকার জন্য না দেখানোর জন্য? দেখানোর জন্য বোরকা পরে। এমন বোরকা পরা যাবে না যে বোরকার মধ্যে ডিজাইন নাই, সেই জাতীয় বোরকা পরতে হবে। বোরকার গায়ে আবার আয়না লাগানো। আয়না বুঝেন তো? আয়না মানে আয়না মানে আসো, এই জাতীয় বোরকা পরা যাবে না। মাথায় ওড়নার ভাঁজ করতে করতে উটের মাথা, উটের পিঠের মতো চোকা করে, আছে না নাই? উটের পিঠের মতো চোকা করে রাখে, এমন তো বোরকা পরা যাবে না। আপনাকে ঢিলে ঢালা বোরকা পরতে হবে, যেন কোমরটা না বোঝা যায়। বুকে প্রশস্ত কাপড় দিতে হবে, বুকটা যেন ঢেকে থাকে। শালীন পূর্ণ পোশাক আপনাকে পরতে হবে। বোরকা হবে 2 কালার না 1 কালার? আসতে বলবেন না, বোরকা হবে 2 কালার না 1 কালার? 1 কালার বোরকা আপনাকে পরতে হবে। ডিজাইনগুলো ছাড়তে হবে। আর মেয়েদের ক্ষেত্রে 14 জন পুরুষের সঙ্গে দেখা করা জায়েজ, ছেলেদের ক্ষেত্রে 14 জন নারীর সঙ্গে দেখা করা জায়েজ। এই 14 জন পুরুষ, এই 14 জন নারী ছাড়া সকল পুরুষ এবং নারীর জন্য সবার সঙ্গে পর্দা করার দরকার আছে না নাই? সবার জন্য পর্দার প্রয়োজন আছে। এই বিষয়টা আপনি একটু খেয়াল করবেন। আমার মা হাতের কড়া, হাতটা সামনে নিয়ে নেন, আপনি হাতে একটা একটা করে গুনেন। আমি আপনাকে বলে দিচ্ছি, 14 জন পুরুষ আপনার জন্য মাহারাম। কয়জন? 14 জন পুরুষ আপনার জন্য মাহারাম। নাম্বার 1 হলো বাবা। নাম্বার 1 কে? বাবা। সবাই হাতে গুনেন, একটু গুনে নেন। 14 জন। 1 নাম্বার হলো বাবা, নাম্বার 2 হলো ছেলে, নাম্বার 3 হলো ভাই,
নাম্বার 4 হলো নানা, নাম্বার 5 হলো দুধ ভাই, নাম্বার 6 হলো মামা, নাম্বার 7 হলো ভাতিজা, নাম্বার 8 হলো ভাগিনা, নাম্বার 9 হলো চাচা, নাম্বার 10 হলো দাদা, নাম্বার 11 হলো শ্বশুর, নাম্বার 12 হলো সৎ ছেলে, নাম্বার 13 হলো দুধ ছেলে, নাম্বার 14 হলো মেয়ের জামাই। এই 14 জন পুরুষ একজন নারীর জন্য দেখা করা তার জায়েজ, কারণ এদের সঙ্গে বিয়েটা জায়েজ নাই। এই 14 জনের সঙ্গে মেয়েরা অবাধ, অবাধে তারা কথাবার্তা বলতে পারবে, কিন্তু অবাধ মানে এটা অবাধ নয়, মাথায় কাপড় রাখার দরকার আছে না নাই, বুকে ওড়না দেওয়ার দরকার আছে না নাই, ঢিলাঢালা কাপড় চোপড় পরে শালীন পূর্ণ পোশাক পরে তারা দেখা করতে পারবেন, কথা বলতে পারবেন। ছেলেদের ক্ষেত্রে হলো 14 জন। নাম্বার 1 মা, 2 হলো মেয়ে, 3 হলো নিজের বোন, নাম্বার 4 হলো নানি, নাম্বার 5 হলো দুধ মা, নাম্বার 6 হলো খালা, নাম্বার 7 হলো ভাতিজি, নাম্বার 8 হলো ভাগিনী, নাম্বার 9 হলো ফুফু, নাম্বার 10 হলো সৎমা, নাম্বার 11 হলো দাদি, নাম্বার 12 হলো শাশুড়ি, নাম্বার 13 হলো দুধ মেয়ে, নাম্বার 14 হলো ছেলের বউ। এই 14 জন, এই 14 জনের সঙ্গে দেখা করা জায়েজ এই জন্য কারণ তাদের সঙ্গে বিয়ে জায়েজ নাই, বিয়ে জায়েজ নাই, জন্য দেখা করা জায়েজ। এই 14টা অপশনটাকে মাথায় রেখে যদি আমরা পর্দা অবলম্বন করতে পারি, আমার মা আপনার জন্য আল্লাহর 8টা জান্নাতের দরজা আপনার জন্য খোলা খোলা আছে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। আমি অনেক সময়, আমি মনে হয় এই বছরে এত লম্বা সময় কোথাও দেইনি। আজকে এই আচ্ছা ঠিক আছে, যে যেখানে আছেন আমরা সবাই বসে থাকি, আমরা এখন দোয়া করব। যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। এক রাত তো মাদের জন্য হালকা কিছু কথা বলে ফেললাম, এখন আমরা দোয়া করব। আমরা চাইবো কার কাছে? উঠতেছেন কেন? দোয়া করবেন না? আমি তো যাব, আমি যাব, আপনি যাবেন, একসঙ্গে আমরা মোনাজাত শেষ করে আমরা এখান থেকে বিদায় হব। জোরে বলি ইনশাআল্লাহ। সবাই নামাজের মতো করে বসি, নামাজের মতো করে বসি, নামাজের মতো করে বসি। এই তাফসীরটা প্রত্যেক বছর হোক, সবাই চান তো নাকি? সবাই চান না? আচ্ছা, নামাজের মতো করে সবাই বসেন, নামাজের মতো করে। তো এই মাহফিলটা প্রত্যেক বছর যারা হয়, একটু মাহফিল কমিটি একটু বলছেন যে একটু স্থায়ী সদস্য যা আছে, নতুন করে এই মাহফিলের স্থায়ী সদস্য হতে চান, ওই সদস্যের তালিকায় নিজের নামটা রেখে জান্নাতের তালিকায় তো আল্লাহ তাআলা আপনার নামটা তুলে দিতে পারে। এরকম নতুন করে সদস্য হতে চান এই মাহফিল কমিটির, কে কে হতে চান? একটু হাত তুলে দেখান তো দেখি একযোগে। স্থায়ী সদস্য একজন, আর কই? শুধু একজনই হবেন, আর কেউ নাই? যে একজন স্থায়ী, এখানে একজন, 2 জন হলো। হ্যাঁ, 2 জন স্থায়ী সদস্য হয়েছেন। ওইদিকে আছে কি কেউ? জি আলহামদুলিল্লাহ। আমাকে একটু বলা হয়েছে একটু দিলটা নরম করে, যখন মাহফিল আসবে, শুধু তা নয়, বছর একটা দিন এই মাহফিলটার জন্য একটু সহযোগিতার জন্য স্থায়ী সদস্য, ধরুন হতে 1000 টাকা অথবা 500 টাকা অথবা 2000 টাকা এরকম করে দিবেন। এরকম স্থায়ী সদস্য জাস্ট নাম্বারটা এবং নিজের নাম এবং মোবাইল নাম্বারটা দিলে এই মাহফিল কমিটিটি উপকৃত হতো। আল্লাহ তুমি সবার দিলকে নরম করে দাও, সবাইকে ভালো কাজে অংশগ্রহণ করার তৌফিক দাও। এখানে একজন হাত তুলেছেন, 3 থেকে 4 জন ভাই হাত তুলেছেন। আল্লাহ তুমি সবার হাতকে তুমি আল্লাহ কবুল করো। সবাই বলে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। চিৎকার মেরে বলি, ইয়া আল্লাহ, আমার জীবনের সাগীরা কবীরা, ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও। জোরে বলুন ইয়া রাব্বাল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। গভীর রাত, নিঝুম রাত, হাজার হাজার মুসলমান নরনারীকে নিয়ে তোমার কালাম থেকে তোমার কালাম থেকে কিছু আলোচনা করে ভিক্ষুকের মতো তোমার দরবারে 2 হাত পেতে আছি। গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জীবনের সমস্ত গুনাহগুলোকে তুমি আল্লাহ মাফ করে দাও। জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপজান যারা চলে গেলেন,
জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দাও। অনেক আলোচনা শেষ করে বাড়ি ফিরবো, সবাইকে দেখবো কিন্তু মাকে পাবো না। যার মা চলে গেল, জিন্দেগীর গুনাহগুলো মাফ করো, কবরগুলোকে জান্নাতের বাগিচা বানায়া দাও। চক্ষু বন্ধ করুন, হাত একটু উঁচু করে আল্লাহ সেখানে দোয়া পড়ে দিল থেকে সবাই বলুন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আল্লাহ, বিশেষ করে মাহফিলের আয়োজন যারা করলেন, শোনার জন্য যারা দূর দূরান্ত থেকে আসলেন, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না, এমনকি মা পর্যন্ত সন্তানকে অস্বীকার করে বসবে, সেই কঠিন মুসিবতের দিন এ মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানাইয়া দিও। আয় আল্লাহ তাআলা, তোমার বান্দাগুলো কিনা এমন সময় হাত তুলেছি মুসলমানদের পায়ের তলায় মাটি নাই, 180 কোটি মুসলমান, মেহেরবানি করে অমরের মতো একজন